اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআন শিক্ষার একটি ক্লাস, 2-in-1 কোরআন শিক্ষা কোর্স, আন্ডারস্ট্যান্ড কোরআন ইজিলি উইথ 70% ভোকাবুলারি, 70 ভাগ শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্সে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জানেন যে প্রতিটি ক্লাসে আমরা অ্যারাবিক গ্রামারের একটি অংশ পড়ি এবং কিছু শব্দ ভান্ডার পড়ি, এবং আমরা আমাদের কিছু ভোকাবুলারি আমরা পড়ি, এটা আপনারা জানেন। তো আজকের ক্লাসে আমরা আরবি ক্রিয়ার যে একটা প্রকার আছে, আমরা জানি যে আরবি ক্রিয়ার একটা প্রকার হচ্ছে ফিআলুল মাদি অতীতকাল, এবং আরেকটি হচ্ছে ফিআলুল মুদারে বা ভবিষ্যৎকাল। হ্যাঁ, এটা আমরা জানি। ওই জিনিসটা আমরা আজকে ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। আজকে আমরা ক্রিয়ার কালটা একটু দেখব, পাশাপাশি মুদরের ক্রিয়ার যে রূপসমূহ সেটা আমরা দেখব। আমরা গত ক্লাসে 16 থেকে 16, 17, 18, 19, 20 এই 5টা ক্লাসের আমরা রিভিশন দিয়েছিলাম। আজকে আমাদের আরবি গ্রামারের আরেকটি নতুন ক্লাস। তো আমরা আরবি গ্রামারের এই ক্লাসটিতে চমৎকার করে 126 থেকে 145 পর্যন্ত আমরা 20টা শব্দ পড়ব, খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো। এবং আজকে আমরা মুদারে, যেটা ক্রিয়ার একটি কাল হচ্ছে মাদি অতীতকাল, আর কি হচ্ছে মুদারে, সেই কালটি আমরা দেখব। পাশাপাশি আজকে টোটাল যে ভোকাবুলারি গুলো আমরা পড়বো, এগুলো কোরআনে এসছে 1615 বার। এবং আমরা আজকে আরবি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে ফিউলুল মুদারে। সেই ফিউলুল মুদারে এটা আমরা আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গল্প দিয়ে শুরু করি। নিয়ম মাফিক সাজ্জাদ সাহেব আজকেও তার সন্তানদেরকে তাফসির পড়াতে বসেছেন। তিনি সপ্তাহে 2-1 দিন তাদেরকে তাফসির পড়ান, কোরআনের বিভিন্ন আয়াত শব্দে শব্দে অর্থ সহ পড়েন এবং তাফসির গুলো তাদেরকে শেখান। তিনি সূরা দোহার 4 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করছেন। সূরা দোহার 4 নম্বর আয়াত হচ্ছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ অচিরেই, হ্যাঁ, অচিরেই তোমার রব এমন পরিমাণে দেয়ার দিবেন তোমাকে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তো এখানে ইউতিকা শব্দের এটা কোন ফেইল তিনি জিজ্ঞেস করলেন। সারা একটু চিন্তা করে উত্তর দিল, এটার অর্থ যেহেতু আমি আহ তোমাকে দান করব, আমি তোমাকে দান করব, তাহলে এটা ফেইলে মুদারে, কারণ ফেইল মুদারে দ্বারা বর্তমান বা ভবিষ্যৎ কালের দিকে নির্দেশ করে। তার মানে হচ্ছে ইউতিকা মানে ভবিষ্যতে আপনার প্রভু, আপনার রব আপনাকে এমন দেয়া দিবেন, ফাতার আপনি খুশি হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এই যে আপনি খুশি হয়ে যাবেন, এই কথাটা বলছে ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে যে ইউতিকা তিনি তোমার রব তোমাকে দিবেন। তাহলে সারা সে বলে ফেললো যে এটা ভবিষ্যৎকালের ফেলে মুদারে। আমরা প্রথমেই আজকে দেখব ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালটা আমরা জানি যে ক্রিয়ার কাজ সংঘটিত হওয়ার সময়কে কাল বা টেন্স বলে। ক্রিয়ার কাল 3 প্রকার: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আরবি ভাষায় কাল মাত্র 2 প্রকার। ইংরেজি এবং বাংলা এই ভাষাতে পাস্ট এবং প্রেজেন্ট এবং ফিউচার। পাস্টকে বলে অতীত, এবং প্রেজেন্টকে বলে বর্তমান, এবং ফিউচারকে বলে ভবিষ্যৎ। তাহলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3টা মিলিয়ে হচ্ছে কাল। আর আরবি ভাষায় কাল মাত্র 2 প্রকার। আরবি ভাষায় হচ্ছে অতীত এবং অতীত একটা, আর বর্তমান এবং ভবিষ্যৎ দুটো মিলিয়ে হচ্ছে একটা। আমরা বিষয়গুলো আরেকটু ক্লিয়ারলি একটু পরে বুঝবো। এই যে দেখেন, এখানে কালার করা কিছু জিনিসপাতি আছে,
এইগুলো আপনাদেরকে ধরাই দিলে আপনারা বুঝতে পারবেন যে ভবিষ্যৎকালের ঘটনাটা আসলে কি। ভবিষ্যৎকালের ঘটনাটা আসলে কি সেই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি স্পষ্ট করে ইনশাআল্লাহ বুঝে যাব আগামী এই কিছু মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে অতীত আরবি ভাষায় কাল মাত্র দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে অতীত কালকে বলে মাযি, যে কাজ শেষ হয়ে গেছে, আর বর্তমান ও ভবিষ্যৎ কালকে বলে মুদারে, যে কাজ এখনো শেষ হয়নি। তাহলে অতীতকাল মাযি, অতীতকালের উদাহরণটা আমরা একটু দেখি। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আফলাহা এবং তাযাক্কা, এই আফলাহা মানে হচ্ছে সফল হলো, সফল হয়ে গিয়েছে। তাযাক্কা মানে হচ্ছে পরিশুদ্ধ হয়েছে। তাহলে আফলাহা এবং তাযাক্কা এই দুটো হচ্ছে অতীতকালের, যে যে সফল হয়ে গিয়েছে, পরিশুদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, আফলাহা সফল হয়ে গিয়েছে, তাজাক্কা পরিশুদ্ধ হয়ে গিয়েছে। এই দুইটা আমরা অতীতকালে মানে কাজ হয়ে গেছে এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। আর বর্তমান ও ভবিষ্যৎকাল যেটাকে আমরা মুদারে বলি, এই কাল বোঝায় যে কাজ এখনো শেষ হয়নি, যা অভ্যাস বর্তমানে ঘটছে কিংবা ভবিষ্যতে ঘটবে। এখানে কিন্তু তিনটা জিনিস, একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে জিনিস তিনটা। তিনটা কি জিনিস? একটা হচ্ছে অভ্যাস, ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা হচ্ছে অভ্যাস, আরেকটা হচ্ছে যে ঘটমান, মানে বর্তমানে যেটা ঘটছে। হ্যাঁ, বর্তমানে যে জিনিসটা ঘটছে সেইটাও কিন্তু আমাদের এই মুযারেরই অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি এগুলোকে একটু মিলাই, প্রথমে এক নম্বরে হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে অভ্যাস, নাম্বার টু হচ্ছে বর্তমানে ঘটছে, এবং নাম্বার তিন হচ্ছে ভবিষ্যতে ঘটবে। তাহলে আমরা ফেলে মাদি যেটা অতীতকাল, ওইটা হচ্ছে কাদ আফলাহা, আফলাহা সফল হয়ে গিয়েছে। তাজাক্কা হলো পরিশুদ্ধ হয়েছে। তাহলে এই দুইটা ফেলের এক্সাম্পল আমরা জানছি, বুঝতে পারছি এটা মাদি বা অতীতকাল হিসেবে। আর ভবিষ্যতের যেটা, এটা তিনটা জিনিসকে একত্রে বুঝায়। যেমন ধরেন ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, সূরা মুমিনের আয়াত নাম্বার 7, বলা হচ্ছে যারা ঈমান এনেছে তাদের জন্য কি করে, তারা ক্ষমা প্রার্থনা করে, করছে, করবে। তাও দেন করে, ক্ষমা প্রার্থনা করে, এটা তাদের অভ্যাস। এই ক্ষমা প্রার্থনা করাটা হচ্ছে তাদের অভ্যাস। তাহলে ইয়াস্তাগফিরুনা, এই যে ভার্বটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করেন। ইয়াস্তাগফিরুনা মানে হচ্ছে তারা ক্ষমা প্রার্থনা করে, এটা তাদের অভ্যাস। আবার বর্তমানে করছে, ঘটনাটা ঘটতেছে, দেখেন তারা ক্ষমা প্রার্থনা করছে, এই মুহূর্তে তারা ক্ষমা প্রার্থনা করতেছে, চলমান। আবার ইয়াস্তাগফিরুনাটা ভবিষ্যতে ঘটবে, মানে তারা ভবিষ্যতে ক্ষমা প্রার্থনা করবে। তাহলে ক্ষমা প্রার্থনা করে, করছে, করবে, তার মানে হচ্ছে এটা তাদের অভ্যাস। বর্তমান ঘটমান একটা বর্তমানকে বোঝায়, পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে ফিউচার ইনডিফিনিট কে বোঝায়। তাহলে একটা হ্যাবিট বোঝায়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা, হ্যাঁ, সেইটাকে বোঝায়, এবং ভবিষ্যতে ঘটবে যেটা ফিউচার ইনডিফিনিট কে বোঝায়। আর এইটা যেটা, হ্যাঁ, আমরা যদি এটা আর একটু ক্লিয়ার করি, এটাকে আমরা যদি ইংরেজিতে বলি, তাইলে এটাকে আমরা বলতে পারবো হ্যাবিট। এটাকে আমরা বলতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, CONTINIOUS, কন্টিনিউয়াস। তাহলে আর ভবিষ্যতে যেটা ঘটবে এটাকে আমরা বলতে পারি ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট। আর এইটা যেটা কদাফলাহা মান তাজাক্কা, যেটা এটাকে আমরা বলতে পারি হলো আহ এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট, এটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট বা পাস্ট। হ্যাঁ, পাস্ট যেটা চলে গেছে, হয়ে গেছে, হ্যাঁ, এটাকে আমরা পাস্ট বলতে পারি। এটা পাস্ট ইনডিফিনিট হতে পারে। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট আপনারা ধরে নেন, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাইলে আমরা এটাকে বলতে পারি হলো হ্যাবিট বা অভ্যাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে ঘটছে, এবং ফিউচার ইনডিফিনিট, তিনটা মিলিয়ে হচ্ছে ইস্তাগফিরুনা। তাহলে এখানে মাদি হলো অতীতকালে সম্পন্ন হওয়া একটা কাজ, আর মুদারে হলো অভ্যাস, আহ, যেটাকে আমরা হ্যাবিট বলি, বর্তমানে ঘটছে এমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে ঘটবে ফিউচার ইনডিফিনিট। এই সব মিলিয়ে হচ্ছে আমাদের মুদারে। এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে এই মাজি এবং মুদারে এর ব্যাপারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
আমরা যারা আরবি ভাষা নিয়ে চর্চা করছি, আমাদের সবারই কিন্তু এই ব্যাপারটা, যে ফিউচার ইনডিফিনিট জিনিসটা কি, এবং এর পাশাপাশি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাবিট এবং ফিউচার ইনডিফিনিট জিনিসটা কি, এটা বোঝাটা খুবই জরুরি। কারণ এই দুইটা ভার্বই হচ্ছে সব মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সবকিছুকে সার্ভ করবে। এইবার আমরা একটা দাগ দিই এখানে, হ্যাঁ, দাগ দিয়ে নতুন একটা জিনিস দেখি। আপনাদের যদি মনে থেকে থাকে, আমি সেই জিনিসটা এখন আপনাদেরকে একটু দেখাই, সেই ক্লাসটাতে নিয়ে যাই, তাহলে আপনারা ভালো করে ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। আমরা যদি লেসন 20-তে চলে যাই, দেখেন লেসন 20-তে আমি জাস্ট একটু দেখি এটা কোথায় আছে। লেসন 20-তে আমি জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি লেসন 20-তে চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝবেন, যদি কেউ না বুঝে থাকেন তাইলে হাত তুলবেন, তাহলে আমি ভালো করে বুঝাই দিব। আবার দেখেন, আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখেন ফাআলা, নাসারা, দারাবা, সামিআ, এগুলো হচ্ছে ফেলের একেবারে বেসিক ফর্ম, যেটাকে আমরা বলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই ফাআলা, নাসারা, দারাবা, সামিআ, এইগুলার সাথে এই যে হামজা, আ, তা, গোলতা, সিন, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া, এইগুলাকে যুক্ত করে কি হয়, এগুলাকে যুক্ত করে বিভিন্ন শব্দ তৈরি করা হয়। দেখেন আমরা নিচে যদি একটু চলে যাই, যে ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা, ফাতাহনা, এইটা পাশাপাশি আরো আরো যত রকমের শব্দ আছে এই ভার্বের সাথে মিলিয়ে যুক্ত হয়, সেগুলা আমরা এইখানে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। খেয়াল করেন, এইখানে আমরা আপনাদেরকে দিয়েছিলাম যেগুলা, এগুলা এখানে আছে। সাআল তুমুনিহা, আপনাদের হয়তো মনে থেকে থাকবে যে আমরা বলেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেটা ভার্বের একেবারে বেসিক ফর্ম, সে বেসিক ফর্মটা কি, সেটা হচ্ছে এই যে এটা, এই যে এগুলা ফাতাহা, নাসারা, দরাবা, সামিআ, কাতালা, এগুলার সাথে কি যুক্ত হয়, এই শব্দগুলা যুক্ত হয়ে সাআল তুমুনিহা, এইগুলা যুক্ত হয়ে হচ্ছে গিয়ে আপনার আমাদের আরো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি হয়। আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই শব্দগুলো থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 রকমের হরফ যুক্ত হয়ে, সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে শব্দ তৈরি হয়। আজকে আমরা এইখান থেকে আলাদা করে কয়টা শব্দকে নিয়ে নিব। হামজা, তা, হ্যাঁ, এরপরে হচ্ছে নুন, এরপরে হচ্ছে ইয়া। দেখেন, আতাই না মানে হচ্ছে হামজা, তা, ইয়া, নুন, এই চারটাকে আমরা আলাদা করে এখান থেকে নিয়ে নিচ্ছি। কেন নিয়ে নিচ্ছি? এই চারটা দিয়ে মূলত ফেলে মুদারে গঠিত হয়। এইবার এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমি চলে আসতেছি আবার 21 নম্বর পিডিএফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন বিভিন্ন পার্সন, জেন্ডার ও নাম্বার এ মুদারে ভবিষ্যৎ বর্তমান কাল বোধক বাক্যে ক্রিয়া রূপ সমূহ আতাইনা অনুসারে। এখন বলবেন যে আতাইনা জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়। আতাইনা খায়ও না মাথায়ও দেয় না, একটা বুঝার বিষয়। দেখেন হামজা, তা, ইয়া, নুন, ভালো করে মনোযোগ দেন। আমি যদি ধরেন ওইখানে যেই ছকটা ছিল, ওই ছকটাকে যদি ধরে এইখানে আপনাদের জন্য এখন হাজির করি, তাইলে আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। দেখেন আমি একটু হাজির করতেছি আপনাদের জন্য, এটা আমি কপি করলাম, এখানে হাজির করি। দেখেন, তাহলে মূল অক্ষরের সাথে যোগ করার জন্য যে সমস্ত অক্ষরগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে এই 11টা। এই 11টা থেকে আমরা আলাদা করে ফেললাম কাকে কাকে, আতাইনাকে আলাদা করে ফেললাম। ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, আমরা আতাইনাকে আলাদা করে ফেললাম কেন? আতাইনাকে আমরা আলাদা করলাম হচ্ছে সামনে যে আমাদের ফেইলে মুদারে গুলো আসতেছে, এই সামনের এই ফেইলে মুদারে গুলা, এগুলাই আতাইনার উপর ভিত্তি করেই কিন্তু গঠিত হবে। ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা ধরাই দিব যে কোন জায়গায় কোন আতাইনা আছে। তাহলে ফেইলে মাদির মধ্যে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়েছিলাম,
যে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা কি দেখিয়েছিলাম সেটা একটু খেয়াল করেন। মানে এক একটা ক্লাস যেহেতু আরেকটার সাথে কানেক্টেড, এই কারণে আমরা জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, একটু ভালো করে বুঝে নেবেন। কঠিন কিছু না, সিম্পল। সেইটা আমরা একটু আপনাদেরকে একটু দেখাই যদি, যে এইটা এইটা এখানে নাই, আমরা আপনাদেরকে দেখাইতে হবে তাহলে 19 নম্বর লেসন দেখাইতে হবে। একটু যাচ্ছি আমি 19 নম্বর লেসনে। 19 নম্বর লেসনে আছে আপনাদের ব্যাপারটা ভালো করে বোঝার জন্য। হ্যাঁ, এই যে আছে, পেয়ে গেলাম। চলে যাচ্ছি আমি 19 নম্বর লেসনে। এই যে দেখেন, খেয়াল করেন, আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই যে হুয়া, ফাতাহার মধ্যে হুয়া আছে, লুকিয়ে আছে। ফাতাহ, ফাতাহাতের মধ্যে এই যে হিয়াটা মূলত তা ফরম্যাটে আসছে। এরপরে আন্তার এই তাজবত্তা, এটা ফাতাহতার মধ্যে ঢুকে গেছে, আপনাদের মনে আছে আশা করি। আন্তির তাজের তি, এরা ফাতাহতির মধ্যে ঢুকে গেছে। আবার তারপেশ টু, এটা আনা, এটা এটার ফাতাহ টু, এটার এক্সাম্পল হিসেবে হইছে। নাহনু, নাহনুর ইয়াটা হচ্ছে না, ফাতাহ না। তাই এই যে এক একটা শব্দের ভিতরে যে এক একটা আলামত হিসেবে ঢুকে গেছে, ওই ব্যাপারটা আমরা এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। 21 নম্বর ক্লাসে চলে আসেন, দেখেন। আশা করি আপনারা ব্যাপারটা রিলেট করতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। হ্যাঁ, না বুঝলে বলবেন, আমি ইনশাআল্লাহ বুঝাই দেবো আপনাদেরকে, যেহেতু সবকিছু আপনাদের জন্য করা। দেখেন, আতাইনার এই জিনিসটা খেয়াল করেন। এই যে হুয়া ইয়াকতুবু, ইয়াকতুবু, এই যে দেখেন, ইয়া জবর ইয়া, এই যে আতাইনার ইয়া, পাইছেন? ইয়া। এরপরে এখানে আবার ইয়া, এই যে ইয়াকতুবু, এখানে ইয়াকতুবু না। এই যে তা, তা জবর তা পেয়ে গেছেন আপনি, খেয়াল করেন, তা। আবার এ তা, আবার ইয়া, আবার তা, আবার তা, আবার তা, আবার তা, আবার এই যে আ, এই যে আ, আবার এই যে না। তার মানে হচ্ছে এই আতাইনা, এই চারটা হরফ যুক্ত হয়ে আমাদের এখানে বিভিন্ন রকমের নাম্বার, পার্সন, জেন্ডার চেঞ্জ হচ্ছে। এখন আমরা বিভিন্ন পার্সন, জেন্ডার ও নাম্বারে মুদরে, যেটা বাক্যে ক্রিয়ার রূপসমূহ আতাইনা অনুসারে আমরা একটু দেখবো। দেখেন, হুয়া ইয়াকতুবু, হি রাইটস। হুমা ইয়াকতুবানি, দে টু রাইটস, ম্যাসকিউলিন, পুরুষ আর কি। হ্যাঁ, হুম ইয়াকতুবুনা, দে রাইট, তারা লেখে, পুরুষবাচক। গেল তিনটা। হ্যাঁ, গেল তিনটা। এবার দেখেন, হিয়া তাকতুবু, সে লেখে। হুমা তাকতুবানি, দে টু রাইটস, তারা দুজন লেখে, এটা ফিমেল। হুন্না ইয়াকতুবনা, দে রাইট, এটা ফিমেল, তারা সবাই লেখে। শেষ, এক ফরম্যাট শেষ। এবার আনতা তাকতুবু, তুমি লেখো, একটা ছেলেকে বলতেছি। আনতুমা তাকতুবানি, ইউ টু রাইট, তোমরা দুজন লেখো। আনতুম তাকতুবুনা, তোমরা দুজন লেখো, তোমরা সবাই লেখো, ইউ অল রাইট, পুরুষবাচক, ম্যাসকিউলিন। এবার আন্তি তাকতুবিনা, ইউ রাইট, ফিমেল। আন্তুন্না তাকতুবনা, তোমরা মহিলারা লেখো। এবার আনা আক্তুবু, আই রাইট, আমি লিখি। নাহনু নাকতুবু, উই রাইট, আমরা লিখি। নাহনু নাকতুবু, উই টু রাইট, আমরা দুজন লিখি। তাহলে এখানে যে আমরা ফেল গুলো এভাবে বলি, ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা, তাকতুবু তাকতুবানি তাকতুবুনা, তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা। এখানে একটু বাকি আছে একটা জিনিস, এটা আমি একটু উল্লেখ করে দেই আপনাদের জন্য। তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা, এইটা লাগবে আমাদের। হ্যাঁ, এটা আমাদের লাগবে একটু এইখানে। হ্যাঁ, এটাও ফেমিনিন, এটা অ্যাড করে দিই, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। ইয়েস, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে আমরা চাচ্ছি যেটা, আপনারা তিনটা তিনটা করে যদি ভালো করে বুঝেন। এরপর আন্তি তাকতুবিনা, আন্তুমা তাকতুবানি, আন্তুন্না তাকতুবনা, তাহলে তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা। এবার আক্তুবু নাকতুবু, ঠিক আছে, এটা লাগবে না, এটা প্রয়োজন নাই। হ্যাঁ, হয়ে গেল। তাইলে এবার খেয়াল করেন যে ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা, এগুলো আমরা হুয়া,
হুমা এগুলা আমরা ব্যবহার করছি কি কারণে জানেন? এগুলা আমরা ব্যবহার করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এগুলার প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো আপনারা এগুলো জাস্ট দেখার দরকার নাই, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আমরা এগুলো দিয়েছি। এগুলা খুব বেশি জরুরি নেই। বাকি আপনারা যে জিনিসটা পড়বেন বা বারবার করে যে জিনিসটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে পাশের যে ফেলটা যেটা আমি দিয়েছি এটা আপনার পড়ার দরকার নাই। এটা আপনাদের বোঝার জন্য মূলত এখানে উল্লেখ করা আছে। এটা আপনাদের দরকার নাই। আপনারা শুধুমাত্র পাশের ফেলটা পড়বেন। আমরা এবার একটু সবাই মিলে একটু পড়ি, দেখেন তিনটা তিনটা করে। ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা, তাকতুবু তাকতুবানি তাকতুবুনা, তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা, আকতুবু নাকতুবু। 14টা হয়ে গেল। তাহলে যে জিনিসটা আমরা এখানে দেখাইতে চাইতেছি আপনাদেরকে সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা একটা ফেল যেটা ফাআলা দরাবা নাসারা, হ্যাঁ, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সবচেয়ে বেসিক যে ফর্মটা, ওই ভার্বের সবচেয়ে বেসিক ফর্মটা, ওইটা থেকে আমরা কি করি, বিভিন্ন রকম শব্দ তৈরি করি। মাজি তৈরি করি, মুদরে তৈরি করি, বিভিন্ন রকম শব্দ তৈরি করি। আরো আরো কি কি শব্দ তৈরি করি আরো সামনের ক্লাসগুলোতে আপনারা দেখবেন। আমরা আদেশমূলক শব্দ তৈরি করি, আমরা নিষেধমূলক শব্দ তৈরি করি, আমরা কর্তা তৈরি করি, আমরা কর্ম তৈরি করি। এগুলো আমরা আরো সামনের ক্লাসে একটু অ্যাডভান্স জিনিসপত্র আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে জিনিসটা একটু দেখলাম যে বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বার অনুসারে, হ্যাঁ, মুদরের ক্রিয়া রূপ সমূহ সেইখানে কোনটা কোনটা ইউজ হয় আতাই না, এই চারটা জিনিস ব্যবহার হয়। এই চারটা জিনিসকে আমরা ব্যবহার করে 14টা ফরম্যাট আমরা তৈরি করি। তাহলে আমরা একটু বলি সবাই কি হয়। ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা, এটা পুরুষ। তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা, এটা মহিলা। মানে এরপরে এটা তুমি, পুরুষ। তাকতুবু তাকতুবানি তাকতুবুনা, পুরুষ, তোমরা সবাই পুরুষ। এবার তোমরা, তুমি মহিলা। তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা, আনা আকতুবু নাহনু নাক, আমি লিখি, আমরা লিখি। তাহলে আবার একটু অর্থটা বলে দিই আপনাদের। ইয়াকতুবু সে লেখে, ইয়াকতুবানি তারা দুজন লেখে, ইয়াকতুবু না তারা সবাই লেখে। তাকতুবু তুমি লেখো, এটা ছেলেকে বলতেছেন আপনি, তুমি লেখো। তাকতুবানি তোমরা দুজন ছেলে লেখো। ইয়াকতুব না তারা সকল, তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা, হ্যাঁ তারা সকল মহিলা লেখে। তাকতুবু তুমি লেখো, তাকতুবানি তোমরা দুজন, হ্যাঁ, পুরুষ লেখো। তাকতুবুনা তোমরা সকল পুরুষ লেখো। তাকতুবিনা তুমি একজন মেয়ে লেখো। তাকতুবানি তোমরা দুজন মেয়ে লেখো। তাকতুবনা তোমরা সকল মহিলা লেখো। আকতুবু আমি একজন পুরুষ, দুজন পুরুষ, সকল আমি লিখি। আমি একজন পুরুষ লিখি, আমি একজন মহিলা লিখি। আবার নাকতুবু আমরা সকল সবাই লিখি, আমরা পুরুষ বা মহিলা সবই হইতে পারে। তাহলে আমরা আরেকবার একটু পড়ি। ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা, তাকতুবু তাকতুবানি তাকতুবুনা, তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা, আকতুবু নাকতুবু। আপনারা যারা আরবি ভাষা খুব প্যাশনেট, হ্যাঁ, আমরা এমন অনেক আছে না খুব প্যাশন নিয়ে আরবি ভাষা শিখতে আসছি, এই প্যাশনেট আমরা যারা, আমরা এই 14টা ফরম্যাট আমরা মুখস্থ করে ফেলবো। কেন মুখস্থ করে ফেলবো? এগুলো হচ্ছে মুদরে বা ভবিষ্যৎ, মানে হ্যাবিট, ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। অভ্যাস, বর্তমান চলমান, হ্যাঁ, এবং ভবিষ্যতে যেটা ঘটবে, ওই তিনটা জিনিসকে বুঝাই যে ফেলে মুদারের, সেইটার চারটা রূপ আমরা লেখা। এই লেখা থেকে আমরা জিনিসটা শিখে ফেললাম। আমরা আপনাদের জন্য একটা কাজ করি, হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা মাজদারটা লিখে দিই আপনাদের জন্য। মাজদারটা লিখে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচে যে ফেল গুলো দেখতেছেন, এই ফেলের মাজদার গুলা কি? মাজদার হচ্ছে, সরি, আল, কাবজের কি, তা, কিতাবা, তাকপেস্তু, সরি, আল কিতাবাতু, হ্যাঁ, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আল কিতাবাতু এটা হচ্ছে মাজদার। ওই যে আমরা বলেছিলাম না যে প্রত্যেকটা ফেইলেরই যেমন ইয়াকতুবু, এটা মাজদার হচ্ছে আল কিতাবাতু। মাজদার মানে লেখা। অর্থ কি আমি একটু লিখে দিচ্ছি আপনাদের জন্য। এর অর্থ কি? লেখা। এর অর্থ হচ্ছে লেখা। তাহলে এই লেখা, এটা আমি আপনাদের জন্য লিখে দিলাম। তাহলে মাজদার হলো আল কিতাবাতু, লেখা। সেখান থেকে সে লেখে, তারা দুজন লেখে, তারা সবাই লেখে। এরকম করে আমি আপনাদের জন্য 14টা ভার্ব এখানে দিয়ে দিয়েছি। তাহলে মাজদারও দেখে ফেললাম। এখান থেকে আমরা মাদ্দাটা কি, মাদ্দা, হ্যাঁ, মাদ্দাটা কি?
আমাকে কেউ বলতে পারবেন? হাত তুলতে পারবেন? হাত তুলেন দেখি, কেউ বলতে পারবেন এই ক্লাসের যে আমাদের এই আল কিতাবাতুল মাদ্দা কি? এনিওয়ান ফ্রম ইউ? হ্যাঁ, আচ্ছা, আর কেউ দেখি, আর কে কে আছেন দেখি, আমি হাতগুলো দেখতে চাই। কারা কারা আমাদের এখানে আল কিতাবাতু মাজদার, এই আল কিতাবাতু, আমরা যে ইয়াকতুবু ইয়াকতুবান ইয়াকতুবুনা তাকতুবু তাকতুবান ইয়াকতুবনা তাকতুবু তাকতুবান তাকতুবুনা তাকতুবুন তাকতুবানি তাকতুবনা আকতুবু নাকতুবু, এই যে 14টা আমরা বললাম, এই 14টার মাজদারটা লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। লেখা, মাজদার মানে লেখা। আল কিতাবাতু, মাদ্দাটা আমি বলবো না, আপনারা বলবেন, আমি লিখবো। আজকে আমি মাদ্দা কিন্তু চিনি না। তাইলে হাত তুলেছেন হলো ফারিয়া জান্নাত এবং সিলভি আপু, মোহাম্মদ তারিকুল ইসলাম, মেজর তারেক, রশিদা, জান্নাতারা, জাহানারা বিনতে আব্দুল বারি এবং আরো অনেকে হাত তুলেছেন। আমরা আপনাদের মধ্য থেকে আমরা একজনকে আহ আচ্ছা, আমরা মেজর তারিক, মেজর তারিক, আপনি আনমিউট করে মাদ্দাগুলো বলবেন এটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। আহ, স্যার মাদ্দা তো হলো যে কোনো নাম, যে কোনো আহ, নামের হচ্ছে যে কোনো ভার্ব না হলেও যে কোনো নাউন ইসম, সেটার হচ্ছে মূল যে বেস যে শব্দ বা রুট হ্যাঁ, শব্দ সেটা। জি জি জি, বলেন দেখি আল কিতাবাতুর এখানে মাদ্দা কোনটা? কিতাব, কাপ, তা, না, বা। আহ বলেন দেখি, আপনি বলেন, আমি লিখবো কাফ। তা, ওয়েট আ সেকেন্ড, কাফ, তা, বা। মাশাআল্লাহ, প্লিজ সে এভরিওয়ান টু হিম, মাশাআল্লাহ। তারেক ভাই, আপনি চমৎকার করে আমাদের এই আল কিতাবাতু, এই যে মাজদারটা, এইটার মাদ্দাটা সবার জন্য আপনি বলে দিলেন। আপনার জন্য অনেক অনেক শুক্রিয়া। এর অর্থ হচ্ছে এইটা যে আমরা একটা শব্দকে নিয়ে যখন খেলতে যাব, এই শব্দটা দিয়ে যখন আরো আরো শব্দ তৈরি করতে যাব, তখন কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যে এটার আসলে মাদ্দাটা কি। তাইলে আমরা এটার মাদ্দা জেনে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো যারা হাত তুলেছেন সবার অসংখ্য শুক্রিয়া আদায় করছি, এবং আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই ক্লাস থেকে জিনিসগুলো আবার ক্লাস শিখছেন। করতে। থ্যাংক ইউ স্যার। তাহলে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম মেজর তারেক, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা এখানে মাদ্দাটাও লিখে ফেললাম। এইবার আমরা চলে যাই আমাদের এই ফাতাহা ইয়াফতাহু বাবের। আপনাদের মনে আছে কিনা আমরা ফাতাহা, তারপরে হয়েছে ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা। আমরা এই 14টা ফরম্যাট, যেটা ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহানা, ফাতাহতা, ফাতাহাতুমা, ফাতাহাতুম, ফাতাহাতি, ফাতাহাতুমা, ফাতাহাতুন্না, ফাতাহাতু, ফাতাহানা, এই 14টা পড়ার আগে আমরা আপনাদেরকে কি করেছিলাম, এই 6টা সহজ ফরম্যাট, মুদারিএর সহজ 6টা ফরম্যাট আমরা শিখিয়েছিলাম। সেই ফাতাহা ইয়াফতাহু বাবের 6টা রূপ, এবং নাসরা ইয়ানসুর বাবের 6টা রূপ, এবং সামিয়া ইসলাম বাবের 6টা রূপ, এবং দরাবায়াদ্রি বাবের 6টা রূপ, বাবের ক্রিয়ার। এটা কি ক্রিয়া? মুদারে ক্রিয়ার। কি ক্রিয়া? মুদারে ক্রিয়ার 6টা রূপ আমরা একটু দেখি আপনাদের এখান থেকে। তাহলে চলে আসি আমরা এখানে বাবের ক্রিয়ার, বাবের মুদারে ক্রিয়ার। হ্যাঁ, আমরা কি ক্রিয়ার ঘটনা বলতেছি আপনাদেরকে, কপি করলাম, সরি, বল না, কপি। তাহলে এটা আমরা এখানে লিখে দিব যে বাবের, হ্যাঁ, ক্রিয়ার, এটা আমরা লিখে দিই, কারণ আমরা বাবের মুদরে ক্রিয়ার, হ্যাঁ, মুদরে ক্রিয়ার 6টি রূপ, বাবের মুদরে ক্রিয়ার 6টি রূপ আমরা নিচে লিখে দিচ্ছি। খেয়াল করেন, আমরা প্রথমে আপনাদেরকে বাবে ফাতাহা ইয়াফতাহুর যেই মুদরে ক্রিয়া, যেটা মুদরে ক্রিয়ার 6টা রূপ দেখাচ্ছি। আমরা শুরু করি। ইয়াফতাহু, সে খুলে খুলবে, ইয়াফতাহুনা, তারা খুলে খুলবে, তাফতাহু, তুমি খোলো খুলবে, তাফতাহুনা, তোমরা খোলো খুলবে, আফতাহু, আমি খুলি খুলবো, নাফতাহু, আমরা খুলি খুলবো। এখানে আমরা আপনাদের জন্য 4টা বার দিয়ে দিচ্ছি। এরপর ইয়াফআলু, সে করবে, করছে, করে, সে করে করবে, ইয়াফআলুনা, তারা করে করবে, তাফআলু, তুমি করো করবে, তাফআলুনা, তোমরা করো করবে, আফআলু, আমি করি করব, নাফআলু, আমরা করি করব। ইয়াজআলু, সে বানায় বানাবে, ইয়াজআলুনা, তারা বানায় বানাবে, তাজআলু, তুমি বানাও বানাবে, তাজআলুনা, তোমরা বানাও বানাবে, আজআলু, আমি বানাই বানাবো, নাজআলু, আমরা বানাই বানাবো। ইয়াবআসু, সে পুনরুত্থিত করে করবে, ইয়াবআসুনা, তারা পুনরুত্থিত করে করবে, তাবআসু, তুমি পুনরুত্থিত করে করবে,
করবে, তারপর আসু না তোমরা পুনরুত্থিত করবে, আবা আসু আমি পুনরুত্থিত করব, না বা আসু আমরা পুনরুত্থিত করব। তাহলে এখানে চারটা চারটা ফেল আমরা এখানে ধরেছি, চারটা ফেল ধরে আমরা এই ফাতাহা ইয়াফতাহু এই দরজা দিয়ে মুদারি'এর 6টা ক্রিয়া আমরা এখান থেকে শিখে ফেললাম। এইবার ভাবে নাসর ইয়াংসুরুর মুদারি'এর 6টা রূপ আমরা একটু দেখব। দেখেন, ইয়াংসুরু, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরুনা, আংসুরু, নাংসুরু। খেয়াল করেন, এখানে আমরা কিন্তু মাত্র 6টা উল্লেখ করছি। কটা উল্লেখ করলাম আমরা? মাত্র 6টা। কিন্তু আমরা আপনাদেরকে এখানে 14টা দেখিয়েছি। 14টা অনুযায়ী বললে কি হয়? ইয়াংসুরু, ইয়াংসুরানি, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, ইয়াংসুরনা, তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানি, তাংসুরনা, আংসুরু, নাংসুরু। এই 16টা হয়। কিন্তু আমরা আপনাদেরকে এখানে উপরে 16টা দেখিয়ে দিয়ে কিন্তু এখানে আমরা আপনাদেরকে সবচেয়ে সহজ 6টা রূপ দেখাচ্ছি। কেন সবচেয়ে 6টা রূপ দেখাচ্ছি? What is the reason? The reason is that these six are very much repeated in the Holy Quran. সবচেয়ে বেশি পরিমাণে কোরআনে যেই জিনিসগুলো ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে এই 6টা। এই কারণে আমরা 6টা উল্লেখ করছি। তাহলে শুরু করি। ইয়াং সুরু সে সাহায্য করবে, ইয়াং সুরু না তারা সাহায্য করবে। দেখেন উপর আমরা লিখে দিয়েছি এটার পার্সনটা কি। এই যে দেখেন, হুয়া ইয়াং সুরু হুম ইয়াং সুরু না, আন্তা তাং সুরু আন্তুম তাং সুরু না, আনা আং সুরু নাহনু নাং সুরু। দেখেন আতাইনার দেখেন আ, এই যে আং সুরুর আ, হুম, আনা, এরপরে তাং সুরুর হ্যাঁ তা, এরপর ইয়াং সুরুর ইয়া, আর নুন হচ্ছে নাং সুরু, যে নাং সুরুর নুন, নাহনুর নুন। দেখছেন আমরা তাহলে আতাইনা পেয়ে গেছি এখানে। ইয়াং সুরু ইয়াং সুরানি, ইয়াং সুরু ইয়াং সুরুনা তারা সাহায্য করবে, তাং সুরু তুমি সাহায্য করবে, তাং সুরু না তোমরা সাহায্য করবে, আং সুরু আমি সাহায্য করব, নাং সুরু আমরা সাহায্য করব। ইয়া আবুদু সে উপাসনা করে, আমরা উপাসনা না লিখে আমরা লিখি ইবাদত। হ্যাঁ, সে ইবাদত করবে, শব্দটা কপি করে নিয়ে যাই। ইবাদত জিনিসটা এটা একটা ইবাদত। হ্যাঁ, ইয়া আবুদু সে ইবাদত করবে, ইয়া আবুদু না তারা ইবাদত করবে, তা আবুদু তুমি ইবাদত করবে, তা আবুদু না তোমরা ইবাদত করবে, আবুদু আমি ইবাদত করব, না আবুদু আমরা ইবাদত করব। এরপর ইয়াকফুরু, ইয়াকফুরু সে অস্বীকার করবে, ইয়াকফুরু না তারা অস্বীকার করবে, তাকফুরু তুমি অস্বীকার করবে, তাকফুরু না তোমরা অস্বীকার করবে, আকফুরু আমি অস্বীকার করব, নাকফুরু আমরা অস্বীকার করব। ইয়াখলুকু সে সৃষ্টি করবে, ইয়াখলুকু না তারা সৃষ্টি করবে, তাখলুকু তুমি সৃষ্টি করবে, তাখলুকু না তোমরা সৃষ্টি করবে, আখলুকু আমি সৃষ্টি করব, নাখলুকু আমরা সৃষ্টি করব। ইয়াজকুরু সে স্মরণ করবে, ইয়াজকুরু না তারা স্মরণ করবে, তাজকুরু তুমি স্মরণ করবে, তাজকুরু না তোমরা স্মরণ করবে, আজকুরু আমি স্মরণ করব, নাজকুরু আমরা স্মরণ করব। ইয়ারযুকু সে দেয় দিবে, ইয়ারযুকু না তারা দেয় দিবে। আমরা এখানে রিজিক শব্দ অ্যাড করে দেই, রিজিক। হ্যাঁ, রিজিক। ইয়ারযুকু না তারা রিজিক দেয় দিবে, তারযুকু তুমি রিজিক দাও দিবে, তারযুকু না তোমরা রিজিক দাও দিবে, আরযুকু আমি রিজিক দেই দিব, নারযুকু আমরা রিজিক দেই দিব। তাহলে এইখানে খেয়াল করেন, আমরা বাবে নাসারা ইয়ানসুরু, আমরা বাব জিনিসটা জানি, বাব মানে দরজা। একটা রুমের ভিতরে 1,00,000 ধরেন 1,000 শব্দ আছে, এই ধরেন 1,000 শব্দের 500 শব্দ আছে, 5টা বাব দিয়ে বা 5টা দরজা দিয়ে পুরো বাড়ির 5টা দরজা দিয়ে 100 করে 500 শব্দ বের হয়ে যাবে, ওটা হচ্ছে দরজা। এই বাবে নাসরায়ানসু বা বাবে নাসরায়ানসু দরজা দিয়ে আমরা টোটাল টোটাল 6টা ভার্ব, হ্যাঁ 6টা ভার্বের আমরা ক্রিয়ার বাবে মুদারি'এর 6টা ক্রিয়া আমরা এখানে দেখে ফেলেছি। এবার আমরা চলে আসবো সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ বাবের মুদারি' ক্রিয়ার 6টি রূপ নিম্নে দেওয়া হলো। ইয়াসমাউ সে শ্রবণ করবে। ইয়াসমাউ এটাকে যদি আমরা 14টা ফরম্যাটে বলি তাহলে কি হবে একটু দেখে আসি ওইখান থেকে। হ্যাঁ, আসেন। ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাআনি, ইয়াসমা'না, তাসমাউ, তাসমাআনি, তাসমাউনা, তাসমাইনা, তাসমাআনি, তাসমা'না, আসমাউ, নাসমাউ। দেখেন এটা আমরা কি ফরম্যাটে বলছি? ওই যে আতাইনা ফরম্যাটে। এই 4টাকে আমরা যোগ করছি, আতাইনা এই 4টাকে যুক্ত করে আমরা ওই নাসরা ইয়াংসুরু থেকে তৈরি করে ফেলেছি। হ্যাঁ, ইয়াসমাউ থেকে তৈরি করে ফেলেছি। তাহলে ইয়াসমাউ এখানে আমরা মাত্র 6টা দিয়েছি। কিভাবে? কেন? কারণ এগুলো মোস্ট রিপিটেড, এই কারণে এই ফরম্যাট গুলো দিয়েছি। বাকি আমরা ওইখানে
ওই যে 14টা, ওই 14টা কিন্তু আমরা এখন তৈরি করতে পারি, কারণ আমরা জানি যে কি ফরম্যাটে তৈরি করা হয়। ইয়াসমাউ সে শ্রবণ করে পড়বে, ইয়াসমাউনা তারা শ্রবণ করে পড়বে, তাসমাউ তুমি শ্রবণ করো করবে, তাসমাউনা তোমরা শ্রবণ করো করবে, আসমাউ আমি শ্রবণ করি করবো, নাসমাউ আমরা শ্রবণ করি করবো। ইয়ারহামু, একটু নিচে চলে যাই, আর একটু যাই, হ্যাঁ। ইয়ারহামু সে দয়া করে করবে, ইয়ারহামুনা তারা দয়া করে করবে, তারহামু তুমি দয়া করো করবে, তারহামুনা তোমরা দয়া করো করবে, আরহামু আমি দয়া করি করবো, নারহামু আমরা দয়া করি করবো। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, হ্যাঁ। গল্পটা যদি ভালো করে বুঝেন তাইলে উপকার হবে। উপকারটা কি, আমাদের একটা লেসন, পুরাতন একটা লেসন, অনেক আগে, ধরেন আজ থেকে আর 2 বছর আগের গল্প। একজন ফারিয়া জান্নাত প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, আতাইনা শব্দটিতে 2টা নুন আছে, 2টা হবে কি? আমি একটু দেখে নেই। উম আতাইনা শব্দটিতে 2টা নুন আছে। আতাইনা, এখানে ভুল হয়েছে, হ্যাঁ আমি সরাই দিলাম একটা নুন। আতাইনা, হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার এই পরামর্শের জন্য। আমরা ঠিক করে দিয়েছি, কারেকশন করে দিয়েছি। গল্পটা শুনেন, সেটা হচ্ছে আমাদের একজন শিক্ষার্থী, তিনি বলছিলেন যে এত কঠিন লাগে, হ্যাঁ এই ভার্ব গুলো এত শক্ত, হ্যাঁ এত কঠিন জিনিস। আমরা বললাম যে দেখেন, যখন আপনি প্রথম জীবনের এই জিনিসগুলো পড়ছেন তখন আপনার কাছে কঠিন লাগছে। আমরা যারা জিআরই, জিমেট, আইএলটিএস এর বিভিন্ন রকমের এক্সাম দেই, প্রথম জিনিসপত্রগুলো একটু কঠিন লাগে, হ্যাঁ বিভিন্ন রকমের টার্মিনোলজি, কঠিন কঠিন জিনিসপত্র। কিন্তু যখন আমরা একবার জিনিসগুলো আত্মস্থ করে ফেলি, পরবর্তীতে কিন্তু আমরা এক্সপার্ট হয়ে যাই। পরবর্তীতে কিন্তু আমরা এই জিনিসগুলো যখন দেখি তখন আমাদের কাছে মনে হয় খুবই সহজ। দেখেন, এইখানে আমরা যেই 21 নম্বর লেসনে যে জিনিসপত্রগুলো আপনাদেরকে আমরা দেখাইতেছি, আমাদেরকে অনেকেই বলছে যে ওস্তাদ জি আমরা এগুলো বানাইতে পারি না, আমাদের কষ্ট হয়। আপনি যে কঠিন কঠিন বলেন, ইয়ারজুকু ইয়ারজুকু না, তারজুকু তারজুকু না, আরজুকু নারজুকু, এগুলো তো যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, যারা হোমওয়ার্ক দেয় নিয়মিত, হ্যাঁ তাদের পড়া, আমাদের জন্য তো এগুলো সম্ভব না। তা আমি বললাম যে জাস্ট লিসেন টু মি, আপনি আমাকে 1টা ঘন্টা সময় দেন, 1টা ঘন্টা সময় দেন। কোর্স আরো 2 বছর আগের গল্প। কোর্স শেষে আমরা প্রথমে তার কাছ থেকে শুনতে চাইছি যে আসলে আপনি যে বলেছিলেন যে কোর্সটা কঠিন কিনা, বা এইগুলো আপনার কাছে এত শক্ত মনে হইতেছে, মনে হয় যে বুকের উপর জগদ্দল পাথর চেপে বসছে। তাকে আমি তখন প্রশ্ন করছিলাম যে এখন আপনার কি অবস্থা। তখন উনি বলছিলেন দেখেন, আপনি আমাকে যে শর্ত দিয়ে দিছিলেন প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়া, 1 ঘন্টা করে পড়ার পরে আমি নিজে এখন এগুলো পড়াই। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই, তিনি নিজে এখন আমাদের এই সমস্ত যে পিডিএফ ফাইলগুলো আছে এগুলোতে নিজে ক্লাস নেন। তো আপনারাও শুরু করেন এগুলো, আপনারাও বিভিন্ন জায়গাতে আপনাদের যে সার্কেল আছে সেখানে, অফিসে, ঘরে, বাইরে আপনারা এগুলো ক্লাস নেন, পড়ান। কোনো হেল্প লাগলে আমাদেরকে বলেন, আমরা এগুলো সলভ দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে, এই কথাটা বলার উদ্দেশ্য আপনাদেরকে কি, উদ্দেশ্যটা হচ্ছে এইটা, যে আপনারা যারা মনে করতেছেন যে ওস্তাদ জি আপনি তো পড়ে চলে যাচ্ছেন, হ্যাঁ আমাদের কি হবে, আপনাদের কিছুই হবে না। আপনারা যদি 1 ঘন্টা করে সময় দেন, এই জিনিসগুলো আপনাদের আত্মস্থ হইতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। ইয়ার হামু সে দয়া করে করবে, ইয়ার হামু না তারা দয়া করে করবে, তার হামু তুমি দয়া করো করবে, তার হামু না তোমরা দয়া করো করবে, আর হামু আমি দয়া করি করবো, নার হামু আমরা দয়া করি করবো। আসসালামু আলাইকুম কবির ভাই, আমি একটা ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে ফোন দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি একটা ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে ফোন দিচ্ছি। জি, জি, আমি ক্লাসে আছে, ক্লাস থেকে বের হয়ে আপনাকে। আমরা এখানে এই জিনিসগুলো যে পড়লাম, এগুলো আপনি 1টা ঘন্টা সময় যদি এটার পেছনে দেন, তাহলে কিন্তু আপনাদের এই জিনিসগুলো অনেক চমৎকার করে কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন, শুধুমাত্র ইচ্ছা। হ্যাঁ, ওই মানুষটা আপনিও হইতে পারেন যে আমার কাছে কঠিন লাগে আজকে, কিন্তু এই জিনিসগুলো পরবর্তীতে আপনার কাছে আর কঠিন লাগবে না। ইয়ার হামু ইয়ার হামুন, তার হামু তার হামুন, আর হামুন আর হামু। দেখেন, আমরা এই ইয়ার হামুটাকে আমরা 14 রকমের বলতে পারি, ওইখানে 6 রকম পড়লাম। আমরা কিভাবে বলি দেখেন, দেখেন, ইয়ার হামু, ইয়ার ইয়ার হামু, ইয়ার, হ্যাঁ ইয়ার হামানি, ইয়ার হামুনা, তার হামু তার হামানি, তার হামুনা, সরি, তার হামু তার হামানি, তার ইয়ার হামনা, ইয়ার হামনা, তার হামু তার হামানি, তার হামুনা, তার হামু। এরপরে হচ্ছে ইয়ার হামু তার হামু, হ্যাঁ তার হামিনা, তার হামানি, তার হামনা, আর হামু নার হামু। খেয়াল করেন, তাহলে আমরা এই প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা 14টা বানাইতে পারি, হ্যাঁ এটা সম্ভব। আমরা ওই আতাইনা ফরম্যাটে চলে গেলেই
ওইটার সাথে ফরম্যাটে বসাই দিলেই হয়ে যাবে। এখন আমাদের আপাতত ওইটা 14টা অ্যাডভান্স লেভেলে, আপাতত আপনাকে এই যে ছয়টা, এই ছয়টা অন্তত যদি আপনি বুঝতে পারেন, ইয়ারহামু সে দয়া করে করবে, এটা হুয়া। ইয়ারহামুনা তারা দয়া করে করবে, এটা হচ্ছে হুম। তারহামু তুমি দয়া করো করবে, এটা হচ্ছে আন্তা। তারহামুনা তোমরা দয়া করো করবে, এটা হচ্ছে আন্তুম। আরহামু আমি দয়া করি করবো, এটা হচ্ছে আনা। নারহামু আমরা দয়া করি করবো, এটা হচ্ছে নাহনু। এই ছয়টা যদি আপনি এখন বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে। ইয়া আলামু সে জানে জানবে, ইয়া আলামুনা, ইয়া আলামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা তা জানে। ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা যা করো ফেরেশতারা তা জানে। তাহলে ইয়ারহামুনা তারা জানে জানবে, তারহামু তুমি জানো জানবে, তারহামুনা সরি, ইয়া আলামু সে জানে জানবে, ইয়া আলামুনা তারা জানে জানবে, তাআলামু তুমি জানো জানবে, তাআলামুনা তোমরা জানো জানবে, আলামু আমি জানি জানবো, না আলামু আমরা জানি জানবো। ইয়া আমালু সে কাজ করে করবে, ইয়া আমালুনা তারা কাজ করে করবে, তা আমালু তুমি কাজ করো করবে, তা আমালুনা তোমরা কাজ করো করবে, আমালু আমি কাজ করি করব, না আমালু আমরা কাজ করি করব। তাহলে আমরা কিন্তু বাবে সামিআ ইয়াসমাউ এর মুদারি'এর আমরা কয়টা, চারটা ফেইল আমরা পড়ে ফেললাম, এর ছয়টা রূপ আমরা দেখে ফেললাম। এবার আমরা লাস্টের দরাবা ইয়াদরিবুর মুদারি'এর ছয়টা রূপ আমরা একটু দেখতেছি। ইয়াদরিবু সে প্রহার করে করবে, প্রহার মানে মারা। ইয়াদরিবু তারা প্রহার করে করবে, তাদরিবু তুমি প্রহার করো করবে, তাদরিবু না তোমরা প্রহার করো করবে, আদরিবু আমি প্রহার করি করব, নাদরিবু আমরা প্রহার করি করব মানে মারবো। ইয়াজলিমু সে অত্যাচার করে করবে, ইয়াজলিমু না তারা অত্যাচার করে করবে, তাজলিমু তুমি অত্যাচার করো করবে, তাজলিমু না তোমরা অত্যাচার করো করবে, আজলিমু আমি অত্যাচার করি করব, নাজলিমু আমরা অত্যাচার করি করব। ইয়া আরিফু আমরা একটু নিচে নামাই দিই তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। ইয়া আরিফু সে বুঝে বুঝবে, ইয়া আরিফু না তারা বুঝে বুঝবে, তারিফু হ্যাঁ, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহু। কোরআনে বলা হয়েছে যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে যেমন তাদের সন্তানদেরকে চিনে, চেনার পরেও তারা কিন্তু ঈমান আনে না। হ্যাঁ, তারিফু তুমি বুঝো বুঝবে, তারিফু না তোমরা বুঝো বুঝবে, আরিফু আমি বুঝি বুঝবো, না আরিফু আমরা বুঝি বুঝবো। ইয়া গফিরু সে ক্ষমা করে করবে, ইয়া গফিরুনা তারা ক্ষমা করে করবে, তাগফিরু তুমি ক্ষমা করো করবে, তাগফিরুনা তোমরা ক্ষমা করো করবে, আগফিরু আমি ক্ষমা করি করব, নাগফিরু আমরা ক্ষমা করি করব। তাহলে আজকের এই ক্লাস থেকে চমৎকার করে আমরা কয়েকটা জিনিস শিখে ফেললাম। হ্যাঁ, আমাদের এখন আরো অল্প সময় আছে, এই সময় আমরা ভোকাবুলারি পড়বো। ক্রিয়ার কাল আমরা বুঝে ফেললাম যে ইংরেজি এবং বাংলাতে ক্রিয়া হচ্ছে তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু আরব ভাষায় ক্রিয়া মাত্র দুইটা, একটা হচ্ছে পাস্ট বা অতীতকাল, আর একটা হচ্ছে প্রেজেন্ট বা অভ্যাস, ফিউচার হ্যাঁ হ্যাবিট, ফিউচার ইনডিফিনিট ভবিষ্যৎকাল, আরেকটা হচ্ছে চলমান বর্তমান যেটা ফিউচার, যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। এই তিনটাকে কভার করে আমাদের এই ফেইলে মুদারে। এই দুই রকমের ফেইল রয়েছে আরবি ভাষায়। এখন মুদারের ক্রিয়ার রূপসমূহ আমরা আপনাদেরকে দেখাইলাম যে মুদারের ক্রিয়ার রূপগুলা কি। হ্যাঁ, এক্সাম্পল দিয়েছি মুদারের ক্রিয়ার যে রূপগুলা, এই যে কাতাবা আল কিতাবাতু লেখা, এটা দিয়ে আমরা আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। এবং আমরা যেই কি করলাম, আমরা এখানে আরো কয়েকটা জিনিস আমরা পড়লাম যে লিখে দেই, এখানে লিখে দেই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমরা কি পড়লাম, চারটি বাবের মুদরের ক্রিয়ার ছয়টি রূপ আমরা পড়লাম। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটা জিনিস আজকে আপনাদের এখানে ক্লাসে চমৎকার করে দেখার চেষ্টা করলাম। ক্রিয়ার কাল বুঝলাম এবং মুদরের ক্রিয়ার রূপগুলা দেখলাম 14টা, এবং চারটি বাবের আমরা চারটি বাব অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু নাসরা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু সামিআ ইয়াসমাউ, এই চারটা বাবের আমরা মুদরের 6টা রূপ আমরা দেখলাম। তো এই গ্রামারের এই অংশটা আমাদের আজকে এখন শেষ হলো। এইবার আমরা দেখব কি দেখব, আমরা এখন আপনাদেরকে পড়াবো 20টা ছোট্ট ছোট্ট ভোকাবুলারি, যেগুলো 126 থেকে 145 পর্যন্ত। আপনাদেরকে আমরা যে বলেছিলাম 250 শব্দ পড়বো, তার মধ্যে 126 থেকে 145 পর্যন্ত দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন, যেটা 1615 বার কোরআনে রিপিট হয়েছে। আমরা আজকে যে 20টা শব্দ পড়বো এগুলো 1615 বার কোরআনে রিপিট হয়েছে। চলেন আমরা শব্দগুলো একটু দেখে আসি। প্রথমেই আমাদের 1 নম্বর শব্দ কি, 1 নম্বর শব্দ হচ্ছে খফা, ভয় পাওয়া। হ্যাঁ,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমান। আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। এ খফ মানে ভয় পাওয়া। হ্যাঁ, খফ মানে কি করা? ভয় পাওয়া, ভয় করা। হ্যাঁ, ভয় করা, ভয় পাওয়া, এটা হচ্ছে খফ। এটা কোরআন আসে 83 বার। আমরা একটু ফেইল গুলো একটু দেখি। কি ফেইল গুলো একটু দেখি এখান থেকে। আপনারা জানেন যে এইখানে যে 6টা রূপ আছে, এই 6টা রূপ হচ্ছে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। যারা ভালো করে আমাদের হোমওয়ার্ক গুলো করেছেন তারা বুঝতেছেন আমি কি বলছি। খফা সে ভয় করেছে, খফু তারা ভয় করেছে, খিফতা তুমি ভয় করেছো, খিফতুম তোমরা ভয় করেছো, খিফতু আমি ভয় করেছি, খিফনা আমরা ভয় করেছি। এটা হচ্ছে মাদি বা অতীত কালের 6টা রূপ। এবার আমরা এখানে পড়বো ভবিষ্যৎকালের 6টা রূপ। ইয়াখফু সে ভয় করে করবে, ইয়াখফুনা তারা ভয় করে করবে, তাখফু তুমি ভয় করো করবে, তাখফুনা তোমরা ভয় করো করবে, আখফ আমি ভয় করি করব, নাখফ আমরা ভয় করি করব। এই খিফ তুমি ভয় করো এটা হচ্ছে ইম্পারেটিভ, মানে আদেশ সূচক শব্দ। খফু তোমরা ভয় করো, খফ, খফ তুমি ভয় করো, খফু তোমরা ভয় করো। তাহলে খেয়াল করেন আমরা কিন্তু এইখানে আপনাদের জন্য চমৎকার করে এই ভার্বটাকে নিয়ে এসেছি। এতটুকু শেখার মাধ্যমে আমরা কোরআনের 83টা শব্দ কিন্তু শিখে ফেলেছি। এইবার আমরা দেখব 2 নম্বর শব্দ, সাদিদুন। সাদিদুন মানে হইল, অর্থ কি? প্রচন্ড। হ্যাঁ, প্রচন্ড সাদিদুন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। কোরআনে বলা হচ্ছে যে সে নিশ্চয়ই ধন সম্পদের লোভে প্রবল। হ্যাঁ, তাহলে সাদিদ শব্দের অর্থ এখানে হচ্ছে প্রবল, প্রবল। হ্যাঁ, লাশাদীদ, হ্যাঁ এই যে সাদিদ, নিশ্চয়ই সে ধন সম্পদের লোভে প্রবল। এই সাদিদ শব্দটা হচ্ছে, এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, এটার কোনো অন্য কিছু নাই। আমরা জাস্ট এই সাদিদ শব্দটা শিখে 83টা শব্দ আমরা কোরআনে কিন্তু শিখে ফেললাম। এরপর আউয়াল মানে প্রথম, ফার্স্ট। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরা হাদীদ আয়াত নম্বর 3। তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয় সম্যক অবগত। আউয়াল শব্দটা এইটা শিখে আমরা কোরআনের 82টা শব্দ কিন্তু শিখে ফেলেছি। এরপরে 4 নম্বর শব্দ হচ্ছে জু মানে মালিক, ওনার, জুল আরশিল মাজিদ। আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে, আল্লাহ হচ্ছেন আরশের অধিপতি। জুল আরশি, আরশের অধিপতি বা আরশের মালিক, আরশের ওনার। এই জু শব্দটার অর্থ শিখে আমরা কোরআনের কয়টা শব্দ শিখলাম? 81টা শব্দ শিখে ফেললাম। নাহনু আমরা, আই উই ইউ ইউ হি শি দে ইট, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা নাহনু। ওই নাহনু হচ্ছে এটা, এটা কোরআনে 80 বার। উই আমরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ, এটা একটা। আবার একটা আছে, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। সূরা দাহার বা সূরা ইনসান আয়াত নম্বর 23। নিশ্চয়ই আমি, হ্যাঁ বা আমরা তোমার প্রতি পর্যায়ক্রমে আল কোরআন নাজিল করে দিই। তানজিলা মানে হচ্ছে, নাযালনা তানজিলা মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, 24, হ্যাঁ 23 বছরে টোটাল কোরআনটাকে আল্লাহ ধীরে 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 কি করেছেন? ধীরে ধীরে নাজিল করেছেন। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি পর্যায়ক্রমে তোমার উপর কোরআন নাজিল করেছি। এই নাহনু শব্দ আসছে কোরআনে কয়বার? নাহনু আসছে 80 বার। তাওয়াল্লা, হ্যাঁ তাওয়াল্লা শব্দ আসছে কোরআনে 79 বার। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। তবে কি তোমরা প্রত্যাশা করছো যে যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও তবে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে? মানে তার আগে থেকে পরিকল্পনা নিয়ে আসে যে ক্ষমতা পাইলেই আমরা কি করব? লুটপাট শুরু করব। হ্যাঁ, আল্লাহ জানে, আল্লাহ জানে যে ওই কথাটা আল্লাহ বলতে, ফাহাল আসাইতুম তোমরা কি প্রত্যাশা করছো আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, যদি তোমাদেরকে জমিনের কর্তৃত্ব দেওয়া হয়, কর্তৃত্ব পাও। তাওয়াল্লা, তাওয়াল্লা মানে ক্ষমতাসীন হওয়া। তোমরা যদি ক্ষমতাসীন হও তাহলে জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, দুর্নীতি করবে, মিথ্যা বলবে, হ্যাঁ মানুষকে জুলুম করবে। তাওয়াল্লা শব্দটা কোরআনে এসেছে 79 বার। আমরা ফেইলটা একটু দেখি। তাওয়াল্লা, তাওয়াল্লা মানে সে ফিরে গিয়েছে, তাওয়াল্লাও তারা ফিরে গিয়েছে। আবার এই তাওয়াল্লা শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা পেয়েছে তারা। হ্যাঁ,
আমরা একটা অর্থ দিয়েছি যেটা যেটা হ্যাঁ, আর একটা অর্থ হচ্ছে ফিরে যাওয়া। হ্যাঁ, ফেরত যাওয়া, আগে যেখানে ছিল সেখানে ফেরত যাওয়া। ধরেন আপনার পূর্বপুরুষের যে সমস্ত ভ্রান্ত আকিদা, সে আকিদা আপনি চেঞ্জ করে ইসলাম গ্রহণ করলেন, ইসলামে আসলেন, হ্যাঁ, সেই আকিদা আপনি গ্রহণ করলেন, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে আবার আপনি আনতে তাওয়াল্লাইত, আমি ফিরে গিয়েছেন, আপনি পলায়ন করেছেন, পশ্চাৎ প্রসারণ করেছেন। তবে তাওয়াল্লা মানে হচ্ছে এটা, সে ফিরে গিয়েছে, তাওয়াল্লা সে ফিরে গিয়েছে, তাওয়াল্লাউ তারা ফিরে গিয়েছে, তাওয়াল্লাইতা তুমি ফিরে গিয়েছো, তাওয়াল্লাইতুম, হ্যাঁ, আন তাওয়াল্লাইতুম, তাওয়াল্লাইতুম এই শব্দটা এখানে ইউজ হয়েছে কোরআনে। দেখেন এই যে তাওয়াল্লাইতুম, এটা এখানে ইউজ হয়েছে। ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, তাওয়াল্লাইতুম তোমরা ফিরে গিয়েছো, তাওয়াল্লাইতু আমি ফিরে গিয়েছি, তাওয়াল্লাইনা আমরা ফিরে গিয়েছি। এটা হচ্ছে ভাবে, এটা মুদারে। ইয়াতাওয়াল্লা সে ফিরে যায় যাবে, ইয়াতাওয়াল্লাউনা তারা ফিরে যায় যাবে, তাওয়াল্লাউ ইয়াতাওয়াল্লাউনা তুমি ফিরে যাবে, তাতাওয়াল্লাউ এখানে তা হবে এক্সট্রা, তাতাওয়াল্লাউ, হ্যাঁ, তাতাওয়াল্লাউ তুমি ফিরে যাও যাবে, তাতাওয়াল্লাউনা এখানে একটা এক্সট্রা তা হবে দিয়ে দিলাম, তাতাওয়াল্লাউনা তোমরা ফিরে যাবে যাও, আতাওয়াল্লাউ আমি ফিরে যাই যাব, না তাওয়াল্লাউ আমরা ফিরে যাই যাব, তাওয়াল্লা তুমি ফিরে যাও, তাওয়াল্লাউ তোমরা ফিরে যাও। তাহলে এই তাওয়াল্লা তাওয়াল্লা তাওয়াল্লিয়ান আর তাওয়াল্লি শব্দটা কোরআনে আসছে কতবার? ৭৯ বার। আমরা এই শব্দগুলো শিখে ৭৯টা শব্দ কিন্তু কোরআনে আমরা ক্যাপচার করে ফেললাম, জেনে আত্মস্থ করে ফেললাম। এবার আসেন ৭ নম্বর শব্দ হিয়ার, শোনা। ওয়ালাউ শাআল্লাহু সামউন, শোনা। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ আল্লাহ কি করতেন? নিয়ে যেতে পারতেন। সামউন মানে কি? শ্রবণ। সামউন মানে শ্রবণ মানে হিয়ার, হ্যাঁ। তাহলে এটা আসছে কোরআনে ৭৮ বার। আমরা এই সামউন শব্দটা শিখে ৭৮টা শব্দ শিখে ফেললাম। এইটাকে একটু বুঝতে হবে। এইটা সাহিবুন, সাহিবুন শব্দের অর্থ হলো মালিক, হ্যাঁ। সাহিবুন কম্প্যানিয়ন, সাহাবি আমরা বলি না সাহাবি, ওই সাহাবিটাই হচ্ছে সাহিবুন। ওইখান থেকে আসহাবুন, ওখান থেকে কি আসছে? আসহাবুন মানে সাহাবাই কেরাম, বন্ধুগণ, হ্যাঁ, ফ্রেন্ডস, সাথী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে এখানে মূলত আসহাবু শব্দটা আসছে। কি আসছে? আসহাব। হ্যাঁ, আমরা আগে ঠিক ছিলাম, জায়গা মতো চলে যাই, কি ছিল? এই যে মূলত কোরআনে ছিল হইলো, দেখেন এখানে একটা টুইস্ট আছে, ভালো করে একটু বুঝেন। সেটা হচ্ছে এখানে আমরা দিয়েছিল জমা মানে বহু বচন, হ্যাঁ, জিম মানে হচ্ছে বহু বচন, আর ওয়াও মানে হচ্ছে ওয়াহেদ মানে এক বচন। তাহলে আমরা কোথাও কোথাও বহু বচন দিচ্ছি, কোথাও কোথাও এক বচন দিচ্ছি। তার মানে হচ্ছে দেখেন কোরআনে আসছে হলো আসহাব। খেয়াল করেন কোরআনে কি শব্দটা আসছে? আসহাব। এখন এই আসহাবের তাহকিকটা যখন আমরা করব, আসহাব শব্দটা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যখন যাব, তখন মনে রাখবেন আমরা এই আসহাবটাকে কি করব? এটাকে মূল ধরবো, ধরে আমরা ব্যাখ্যা করবো এটা ওয়াহেদ মানে এক বচন, আর জমা মানে হচ্ছে বহু বচন। জমা মানে হচ্ছে কি? বহু বচন। আর ওয়াহেদ মানে হচ্ছে এক বচন। তাহলে এই শব্দটা মূলত বহু বচন, আসহাব বহু বচন। ওই আসহাবু শব্দটার এক বচন হচ্ছে সাহিবুন। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারতেছেন আশা করি। তাহলে ঘটনাটা কি ঘটলো? তাইলে ব্যাপারটা ভালো করে খেয়াল করেন। ঘটনা ঘটছে হচ্ছে আমরা এইখানে, দেখেন এইখানে আমরা যেটা আপনাদেরকে বলতে চেষ্টা করছি সেটা হইলো, খেয়াল করেন, এটা হইলো আমরুন মানে ম্যাটার, থিং। আর এটা হচ্ছে বহু বচন হচ্ছে উমুরুন। এই আমরুন এবং উমরুন এই দুইটা শব্দ মিলে কোরআনে আসছে ৭৭ বার। হ্যাঁ, ক্লিয়ার? তাইলে আমরা এখানে এক বচন বললাম, জিম মানে জমা মানে বহু বচন, উমরুন। কিন্তু এইখানে কোরআনে আসছে শব্দ যেটা, সেটা হলো আসহাব। হ্যাঁ, কোরআনে আছে আসহাব। তাহলে আসহাবটা আমরা যদি তাহকিক করতে যাই, এটা হলো বহু বচন, এইটার ওয়াহেদ বা এক বচন হচ্ছে সাহেব। ঠিক আছে, ক্লিয়ার? আপনারা আশা করি বুঝতে পেরেছেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন। এরপরে শব্দ 9 নম্বর, আমরুন ম্যাটার, ফাযাকাত ওয়াবালা আমরিহা, হ্যাঁ, অতএব তারা নিজেদের কৃতকর্মের, হ্যাঁ, নিজেদের তারা কি করেছে, sorry, তারা নিজেদের কৃতকর্মের আযাব আস্বাদন করেছে, কৃতকর্মের আযাব আস্বাদন করেছে। আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমরুন মানে হচ্ছে ওয়াযাকাত ওয়াবালা আমরিহা, নিজেদের কৃতকর্ম, হ্যাঁ, এই যে কর্তৃত্ব অবস্থা, কাজ, এই যে আমরা এখানে কাজ অর্থ নিয়েছি কর্ম, হ্যাঁ, তাহলে এখানে তাদের কর্মের স্বাদ তারা আস্বাদন করেছে। এটা আসছে কোরআন ৭৭ বার। আমরা আমরুন এবং উমরুন শব্দ দুটি শিখে কোরআন ৭৭ শব্দ আমরা কভার করে ফেললাম। এরপর জাহান্নাম, এই জাহান্নামটা এখানে এমন কেউ নাই যে জাহান্নামটা জানে না, সবাই আমরা এখানে কম বেশি জাহান্নাম শব্দটা আমরা জানি, পরিচিত আমাদের শব্দ, ওটা জাহান্নাম, এটা শেখার কিছু নাই। হেল, নরক, দুজক, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা কোরআনে আসছে ৭৭ বার। নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ, কিছু মানুষের জন্য আল্লাহ গোপন ফাঁদ বানায় রাখছে জাহান্নামকে। এরপর দাখালা, সে প্রবেশ করেছে, রব্বি ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া, হ্যাঁ, মুমিনা, হে আমার রব, আমাকে আমার পিতামাতাকে যে ইমানদার ঘরে আমার হয়ে আমার যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করেছে। দাখালা মানে প্রবেশ করা, দাখালা মানে হচ্ছে, হ্যাঁ, প্রবেশ করা, দাখালা মানে প্রবেশ করা, দাখালা। তাহলে এই শব্দ রাষ্ট্র করার ৭৬ বার। আমরা একটু দেখি, দাখালা সে প্রবেশ করেছে, দাখলু তারা প্রবেশ করেছে, দাখল তা তুমি প্রবেশ করেছো, দাখল তোমরা প্রবেশ করেছো, দাখল তো আমি প্রবেশ করেছি, দাখল না আমরা প্রবেশ করেছি। এরপর ইয়াদখুলু সে প্রবেশ করে করবে, ইয়াদখুলু তারা প্রবেশ করে করবে, তাদখুলু তুমি প্রবেশ করো করবে, তাদখুলু না তোমরা, ওয়ারাআইতা ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা, হ্যাঁ, আপনারা সবাই এই ফেলটার সাথে পরিচিত। ওয়ারাআইতান নাস, আর তুই মানুষকে দেখবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনে, আফওয়াজা দলে দলে। তাহলে এই শব্দটা এমন কেউ নাই আপনারা এখানে জানেন না, আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি। ইয়াদখুলুনা মানে তারা প্রবেশ করবে, তাদখুলু তুমি প্রবেশ করো করবে, আর তাদখুলুনা তোমরা প্রবেশ করো করবে, আদখুলু আমি প্রবেশ করি করব, নাদখুলু আমরা প্রবেশ করি করব, উদখুল তুমি প্রবেশ করো, উদখুলু তোমরা প্রবেশ করো। ১২ নম্বর শব্দ যিকরুন আযকারুন, যিকরুন শব্দটা হচ্ছে এক বচন, এই যিকরুনের বহু বচন হচ্ছে আযকার, হ্যাঁ, যিকরুনের বহু বচন হচ্ছে আযকারুন। তাহলে আমরা এখান থেকে শব্দগুলো একটু দেখে নেই। যিকরুন এটার অর্থ হচ্ছে স্মরণ, ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা যখনই আলাপ করি, আমরা মসজিদে সিরাতুন নবীর যে আলোচনা করি, ওখানে সব সময় এই আয়াতটা চলে আসে প্রাসঙ্গক্রমে। কেন? আর এটা এত শক্ত একটা শক্তিশালী আয়াত, অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাওরাত, জবুর এবং ইনজিলে এত দামি কথা বলেন নাই। আল্লাহ বলছেন, আর আমি তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল মানুষ তোমাকে স্মরণ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্মরণ করবে। আল্লাহ বলতেছেন যিকরুন মানে মেমোরি, তোমার মর্যাদা, তোমার স্মরণ, হ্যাঁ, ওয়ারাফা'না লাকা, আর আমি তোমার, হ্যাঁ, মর্যাদাকে সমুন্নত করেছি, যিকরাক, যিকরাক মানে তোমার স্মরণ, তোমার স্মরণকে সমুন্নত করেছি। লাউলা যদি না, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, লাউলা মানে বাট ফর অ্যাকসেপ্ট, এটা কোরআন আছে ৭৬ বার। যদি তার রবের অনুগ্রহ কাছে না পৌঁছাতো, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। লাউলা মানে না, যদি না, দেখেন যদি না, এই যদি না হচ্ছে লাউলা, হ্যাঁ, এই যদি না হচ্ছে লাউলা, যদি না হচ্ছে লাউলা। তাহলে আমরা লাউলা দিয়ে ৭৬টা শব্দ কিন্তু কোরআনে শিখে ফেললাম। মিসলুন, এটা হচ্ছে কি এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল, এক্সাম্পল। তাহলে ভালো করে একটু খেয়াল করেন, মিসলুন এইটা হলো এক বচন, আর এইটার, সরি, এইটার বহু বচন হচ্ছে আমসালুন। মিসলুন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, কোরআন আসে সূরা ফজর আয়াত নম্বর ৮। মিসলুন হচ্ছে এক্সাম্পল, উপমা, হ্যাঁ, সমতুল্য। তাহলে মিসলুন এটা বহুবচন হচ্ছে আমসাল, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা, কোরআন আছে না, তার উদাহরণ আমি দিব মানুষের জন্য। তাহলে যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয় নাই।
তাহলে মিসলুন বহু বছর, আমসালুন এটা অর্থ হচ্ছে সমতুল্য বা সমকক্ষ, উদাহরণ, উপমা, এটা কোরআনে আসছে 75 বার। ফিরআউন, হ্যাঁ এটা শেখার কিছু নাই। ফিরআউন এটা হলো প্রাচীন মিশর সম্রাটের উপাধি, এটা কিন্তু কোনো ব্যক্তির নাম না, এটা কিন্তু একটা উপাধি। ওয়াফিরআউনা যিল আউতাদ, এটা আসছে কোরআনে 74 বার। আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে আমরা কিন্তু যেই শব্দগুলো কোরআনে সবচেয়ে বেশি ইউজ হয়েছে ওগুলো আমরা সবার আগে এনেছি। ধীরে ধীরে দেখেন পার্সেন্টেজ কমতেছে কিনা, দেখেন খেয়াল করেন। আমরা শুরু থেকে যদি দেখাই একটু আপনাকে, দেখেন প্রথম শব্দটা আসছে 83 বার, পরেরটা আসছে 83, পরেরটা 82, পরেরটা 81, পরেরটা 80, পরেরটা 79, পরেরটা 78, পরেরটা 77, দেখেন 76, কমতেছে কিন্তু। তার মানে সবচেয়ে বেশি যেই শব্দটা কোরআনে ইউজ হয়েছে সেই শব্দটা কিন্তু আপনাকে আমরা শিখিয়ে দিই সবার আগে। এই কারণে আমরা বলি যে প্রথম 10টা ক্লাসে কিন্তু আপনারা কোরআনের 40 to 45% শব্দ কিন্তু আপনারা শিখে ফেলেছেন প্রথম 10টা ক্লাসে। এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কোরআনের মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ গুলো, সবচেয়ে কম শব্দ যেটা ইউজ হচ্ছে সবার শেষে শেখাবো, এভাবে সিরিয়ালে আসবে। ফিরাউন মানে ফিরাউন, 74 শব্দ আপনি শিখে ফেলেছেন। অফিরাউন আদিল আওতাদ, ফিরাউন সেনা ছাউনির অধিপতি, হ্যাঁ তার একটা সেনা ছাউনি ছিল, সেনা ছাউনি ছিল। খালিদ চিরঞ্জীব, কামান হুয়া খালিদু ফিন্নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। সূরা মুহাম্মদ, জাহান্নামের আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন, তারা কি তাদের নেয় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সুবহানাল্লাহ, এই যে স্থায়ী হবে, স্থায়ী, খালিদ মানে স্থায়ী, খালিদ মানে চিরস্থায়ী। হ্যাঁ, তাহলে এই খালিদ শব্দটা কোরআনে আসছে কয়বার? 74 বার কোরআনে আসছে। এরপরে শব্দ আতা মানে অবে, ফলো, অনুসরণ করা। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআন আসছে 74 বার, যে রাসূল আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে কেউ যদি হাদিস না মানে, এখন বর্তমানে বাজারে একটা গ্রুপ আসছে, এরা হলো আহলে কোরআন। হ্যাঁ, কি করে তারা? শুধু কোরআন মানে, বলে আমরা হাদিস মানি না। হাদিস কি আবার কত হাজার বছর পরে লেখা হয়েছে, এটার কোনো ভিত্তি নাই। কেউ যদি হাদিস না মানে তাইলে সে আসলে কিছুই মানলো না। এই আয়াত দ্বারা সাব্যস্ত। সূরা নিসা আয়াত নম্বরটা টুকে রাখবেন। সূরা নিসার 80 নম্বর আয়াত অনুযায়ী যারা শুধুমাত্র কোরআন মানে তাদের ঈমান থাকবে না। আল্লাহ বলতেছে যে রাসূলের আনুগত্য করুন, হাদিস ছাড়া আপনি আনুগত্য কেমনে করবেন? হাদিস তো লাগবে আপনার। এই জন্য বলতেছে যে রাসূল আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এইটাকে আপনি যদি ঘুরায় দেন যে রাসূলের আনুগত্য করলো না, হাদিস মানলো না, সে আল্লাহরই আনুগত্য করলো না, আল্লাহকেই মানলো না, ইসলামকে গ্রহণ করলো না। তাহলে এই কোরআন অনুযায়ী বলা যায় যারা আসলে প্রকৃতপক্ষে হাদিস মানে না তারা আসলে কাফের, তারা আসলে ইসলামের ভিতরেই নাই। তাহলে আতা মানে হচ্ছে অবে, আনুগত্য করা, অনুসরণ করা। এরপরে আমরা ভার্বগুলো একটু দেখি। আতা আসে আনুগত্য করেছে, আতাউ তারা আনুগত্য করেছে, আতাটা তুমি আনুগত্য করেছো, আতাউ তোমরা আনুগত্য করেছো, আতাউ আমি আনুগত্য করেছি, আতা না আমরা আনুগত্য করেছি। ইউতিউ সে আনুগত্য করে করবে, ইউতিউ না তারা আনুগত্য করে করবে, তুতিউ তুমি আনুগত্য করো করবে, তুতিউ না তোমরা আনুগত্য করো করবে, উতিউ আমি আনুগত্য করি করব, নুতিউ আমি আনুগত্য করি করব, আতি তুমি আনুগত্য করো, আতিউ তোমরা আনুগত্য করো। 18 নম্বর শব্দ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ক্লাসের, আর অল্প কতক্ষণ। আলিমুন, হ্যাঁ আলিমুন শব্দটার অর্থ হইল জ্ঞানী। আমরা যদি শব্দটাকে একটু ভাঙি, আলিমুন, আলিমুন, উলামা, এই আলিমুন শব্দটা হচ্ছে এক বচন। এই শব্দটাকে যদি আমরা একটু বহু বচন বানাই, বহু বচন হচ্ছে কি? আলিমুন, এটা এক বচন। বহু বচন হচ্ছে আলিমুনা বা উলামা। তাহলে এর অর্থ হচ্ছে জ্ঞানী, পণ্ডিত। আবার এর অর্থ হচ্ছে জ্ঞানবান, যে জানে তাকে বলে আলিম। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি অদৃশ্যের জ্ঞানী। আলিমুল গায়ব মানে, আলিম মানে তাহলে এখানে জ্ঞানী অর্থে আসছে। জ্ঞানী অর্থে এখানে আসছে। এবার আসেন কালিল মানে কম, অল্প, মুষ্টিমেয়। অকালিলুম মিনাল আখিরিন, আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। এটা কোরআনে আসে 73 বার। মালাইকা, এবার একটা মজা দেখেন। আপনারা আশা করি ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন একটা জিনিস, এটা হচ্ছে কখনো কখনো কোরআনে ডিরেক্ট কি হয়, বহু বচন শব্দ ব্যবহার হয়, তখন আমরা ওটার এক বচন খুঁজি। দেখতে পাচ্ছেন বহু বচন হইলে আমরা জিম দিয়ে বুঝাই। হ্যাঁ সরি, বহু বচন হইলে আমরা কি দিয়ে বুঝাই? জিম দিয়ে বুঝাই। আর যদি এক বচন হয় তাহলে আমরা ওয়াও দিয়ে বুঝাই। ঠিক আছে, তাইলে এই মালাইকাতুন হচ্ছে বহু বচন। মালাইকাতুন কয় বচন? বহু বচন।
এইটার এক বচন হচ্ছে মালাকুন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতে, লাইলাতুল কদর রাতে, ফেরেশতারা ও রূহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। সূরা কদর আয়াত 4। তাহলে মালাইকাতুন, অ্যাঞ্জেলস, ফেরেশতা, তারা নামে। তাহলে মালাকুন, মালাইকাতুন, মালাকুন এক বচন আর মালাইকাতুন বহু বচন, তাহলে ফেরেশতারা নামে। তাহলে আমরা টোটাল এখানে 20টা শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি। আজকে আমরা যে শব্দগুলো পড়েছি কোরআনে, তা কোরআনে এসেছে 1615 বার। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই 1615 শব্দ কিন্তু আমরা এখানে শিখে ফেলেছি। এবং আজকে আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা আইটেম আমরা পড়েছি, সেটি হলো মুদারে। মুদারে যত রকমের প্রকার সেগুলো পড়েছি, এবং 4টি বাব থেকে আমরা 6 রকমের মুদারে, যে ফেল, ইজি, এগুলো আমরা পড়ে ফেলেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা মানুষকে কোরআনের অর্থ শেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে শরীক হন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের এই ক্লাসগুলোকে ছড়িয়ে দিন, এবং বেশি থেকে বেশি পরিমাণে কোরআনকে বোঝার জন্য চর্চা করতে থাকুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।